আমরা তৃণমূলকে ভালোবাসি, আমরা মমতা ব্যানার্জিকে ভালোবাসি, কিন্তু এই যে উত্তম সর্দার জেলা পরিষদের সদস্য, অঞ্চলের তৃণমূলের সভাপতি, এ লোকজনদের সঙ্গে বাজে ব্যবহার করছে, লোকজনের সাথে অপব্যবহার করছে, লোকজনকে ভয় দেখাচ্ছে। তৃণমূল কংগ্রেস পার্টিটা কিন্তু সিপিএম এর মতো নয়। এবং আজকে এখানে আমি দলীয় নেতাদের নির্দেশে সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, আজ থেকে জেলা পরিষদের সদস্য, অঞ্চলের সভাপতি উত্তম সর্দারকে 6 বছরের জন্য দল সাসপেন্ড করলো। পার্থ ভৌমিকের বক্তব্য আমরা শুনলাম। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে। পরিষ্কার পার্থ ভৌমিক বললেন তদন্ত কমিটি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, 6 বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছে উত্তম সর্দারকে। কিন্তু গ্রামবাসীরা গত 3 দিন ধরে যে অভিযোগ করছিলেন, বারবার তারা বলছিলেন যে গত কয়েক বছর ধরে তাদের উপর এই অত্যাচার চালানো হচ্ছে এবং যে নামগুলো নিয়েছিলেন তার মধ্যে এই উত্তম সর্দারও ছিলেন। তাহলে এত বছর দলের তরফ থেকে কোনো ব্যবস্থা কেন নেওয়া হলো না? অবশ্যই সেই প্রশ্ন উঠছে কৃষ্ণেন্দু। একদম সেটাই প্রশ্ন, যে মানুষের জনরোষ, মানুষের জন উত্থানের পর তদন্ত কমিটি গড়ে পার্টিকে সিদ্ধান্ত নিতে হলো। এবং তার চেয়েও তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে শুধুমাত্র উত্তম সর্দার কেন, মানুষের যে বা গ্রামবাসীদের যে অভিযোগের তীর শিবু হাজরার বিরুদ্ধেও ছিল। তুমি জানো যে মানুষের যে গণরোষ, সেই গণরোষ, আগুন জ্বালানো, তাদের যে প্রতিরোধ 2জন নেতার বিরুদ্ধে ছিল, সেটা হচ্ছে উত্তম সর্দার এবং শিবু হাজরা। সেখানে শিবু হাজরার ভূমিকাকে কেন উপেক্ষা করছে দল, তার ক্ষেত্রে কোনো পদক্ষেপের কথা কেন ঘোষণা করা হলো না, সেটা অবশ্যই প্রশ্ন থাকছে। এবং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে সন্দেশখালীর ঘটনার যে শুরু হয়েছিল ইডির মার খাওয়ার পর থেকে গ্রামবাসীদের হাতে, এবং সেই শাহজাহান শেখের বাড়িতে ইডির অভিযানকে ঘিরে, সেই শাহজাহান শেখের বিরুদ্ধে এত অভিযোগ থাকা সত্ত্বেও কেন শাহজাহান শেখের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হলো না, বা তার কোনো পদ থেকে তাকে সাসপেন্ড করা হলো না, বা সেই সিদ্ধান্ত কেন নেওয়া হলো না, সেটাও প্রশ্ন থাকছে। সব মিলিয়ে তৃণমূলের তরফ থেকে শুধুমাত্র গোটা ঘটনায় বিরোধীদের ওপর ঘাড়ে দোষ চাপিয়ে, মূলত সিপিএম এবং বিজেপির বিরুদ্ধে দোষ চাপিয়ে তদন্ত কমিটির রিপোর্টকে ভিত্তি করে উত্তম সর্দার, সেখানকার অঞ্চল সভাপতি এবং জেলা পরিষদের সদস্য, যার বিরুদ্ধে অভিযোগ ছিল, তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল। কিন্তু শিবু হাজরার বিষয়ে নীরব তৃণমূল। এমনকি শেখ শাহজাহান, যার ঘটনার উপর ভিত্তি করে এত কাণ্ড, সেই শেখ শাহজাহানের ব্যাপারেও কোনো সিদ্ধান্তের কথা ঘোষণা করা হলো না তৃণমূলের তরফ থেকে। একেবারে অনেক ধন্যবাদ কৃষ্ণেন্দু তোমাকে। অর্থাৎ যেটা আমরা দেখলাম যে গত 4 দিন ধরে উত্তপ্ত পরিস্থিতির রণক্ষেত্রের যে চেহারা নিয়ে নেয় সন্দেশখালী এবং তার লাগোয়া অঞ্চলগুলো, তারপর তৃণমূলের তরফ থেকে যে ঘোষণা করা হলো, পার্থ ভৌমিক যে কথা বললেন যে তদন্ত কমিটির রিপোর্ট এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উত্তম সর্দারকে 6 বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হলো, অর্থাৎ তৃণমূল থেকে সাসপেন্ড করা হলো তাকে। কিন্তু শিবু হাজরা এবং অবশ্যই শেখ শাহজাহান, তাদের ব্যাপারে কিন্তু কোনো কথা বলতে শোনা গেল না বা কোনো শাস্তিমূলক ব্যবস্থার কথাও সামনে এলো না। কিন্তু উত্তম সর্দারকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে দল থেকে, এমনটাই জানালেন পার্থ ভৌমিক। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শ্রমিক বাবু, যে নির্দেশের কথা বলা হচ্ছে, পার্থ ভৌমিক বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী উত্তম সর্দার, তাকে সাসপেন্ড করলো তৃণমূল 6 বছরের জন্য। কিন্তু বাকি যারা রয়েছেন অর্থাৎ শিবু হাজরা এবং অবশ্যই শেখ শাহজাহান, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থার কথা এখনো শোনা গেল না। আচ্ছা, সাসপেন্ড করবার শাস্তি দেবার তৃণমূল কংগ্রেসকে কিছু দুষ্কৃতী, যারা মানুষের জীবন যৌবন লুট করেছে, মানুষের জমি কেড়ে নিয়েছে, মানুষের শ্রমের অর্থটুকু পর্যন্ত দেয়নি, মহিলাদের সম্ভ্রম কেড়ে নিয়েছে, সরকারি খাস জমি কেড়েছে, ভোট দেওয়ার অধিকার কেড়েছে, ধর্মীয় স্বাধীনতাকে বিনষ্ট করেছে, রোহিঙ্গাদের ঢুকিয়ে এলাকায় অত্যাচার করেছে, মানুষের ওপরে একটা দমবন্ধ করা পরিস্থিতি স্বীকার করে দিয়েছে। তো তারা শাস্তি দেবার না দেবার কে? উত্তম তো শিবু হাজরা সহকারী, উত্তম কি করবে? উত্তমকে সাসপেন্ড করে পার্থ ভৌমিক কি প্রমাণ করতে চাইলেন? শাহজাহানকে গ্রেপ্তারের কি হলো?
পুলিশ মন্ত্রী এতদিন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করতে পারছেন না, তাহলে কিসের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আছেন? এটা দেশের কোনো মানুষ বিশ্বাস করবেন? আমরা রাজীব কুমারের নিয়োগের বিরোধী ছিলাম, আমরা যে কোনো মূল্যে রাজীব কুমারকে ডিজি বানানোর বিপক্ষে ছিলাম, কিন্তু তার এক্সপার্টাইজ নিয়ে, তার কন্ট্যাক্ট নিয়ে, সীমান্ত পারে তার বিভিন্ন যোগাযোগ নিয়ে তো তার তো ক্ষমতা প্রশ্নাতীত। আজকে তার মতো একজন ডিজিপি থাকবেন আর শেখ শাহজাহানকে তারা ধরতে পারবেন, এটা কোনোদিন হতে পারে? শেখ শাহজাহানকে খোলা ছুট দিয়ে রেখেছে আর সমস্তভাবে আক্রমণ করে চলেছে নিরপরাধ মানুষকে। আজকে 15 বছরের মেয়েকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে। এই রাজনীতি কতদিন চলবে? সুতরাং এদের এই তামাশা লোক দেখানো, কাকে কে সাসপেন্ড করলো, এটা কিছু এসে যায় না। পুলিশ কি করছে? পুলিশ গ্রেফতার করে সামনে নিয়ে আসুক। এটা কমপ্লিটলি বাহানা এবং লোক দেখানো। এতদিন ধরে এত রকমের কাণ্ড ঘটছে, একেবারে তৃণমূল স্তর পর্যন্ত সমস্ত বুথে তৃণমূল ছাড়া কেউ নেই, 100-তে 100। পঞ্চায়েতের ভোটে কেউ দাঁড়াতে পারবে না একা তৃণমূল ওই এলাকাতে। কিন্তু তৃণমূলের নেতারা কিছুই জানতেন না। যখন জনরোষে ধরা পড়ে গেছে যে অবাধ সম্পত্তি এদের, অন্যায়ের পর অন্যায়, মহিলাদের ওপরে যে অসভ্যতা করেছে, আদিবাসীদের জমি কেড়েছে, চাষির জমি কেড়েছে, যেভাবে মারধর করেছে, পুলিশ তাকে প্রশ্রয় দিয়েছে এবং তারপরে বেআইনি টাকা থরে থরে পাঠিয়েছে। এরা পাঠিয়েছে শাহজাহান, শাহজাহানের মাথায় জ্যোতিপ্রিয়, জ্যোতিপ্রিয়র মাথায় কালীঘাট। ফলে সব যখন ধরা পড়ে গেছে, মানুষ যখন ফুঁসে উঠেছে, বরং তখন শাহজাহান এদের তিনজনের মধ্যে বড় অধিকারী সম্পদের, বড় টাকা দেয়। তারপরে শিবু হাজরা 950 বিঘে এক জায়গাতে, তারপরে উত্তম সর্দার 650 বিঘে এক জায়গাতে। এখন ধরবো যদি একটা ছোটখাটো অন্তত ধরে দেখানো যাক, একটা ছোটখাটো, তাকে দল থেকে আর ওদের দল থেকে সাসপেন্ডের মানে কি আছে? দল থেকে সাসপেন্ড আরাবুল, 6 বছরের জন্য এক্সপেন্ড, 3 মাসে পরে আরাবুল দলের মুখপাত্র। একেবারে মুখ্যমন্ত্রীকে যিনি বলেছিলেন সবচাইতে বড় বেনিফিশিয়ারি, তিনি এখন মুখ্যমন্ত্রীর সবচাইতে ঘনিষ্ঠ। এই তৃণমূল কংগ্রেসে কাকে সাসপেন্ড করলেন, এক্সপেল করলেন, কিছু এসে যায় না। পুলিশ প্রশাসন তারা কি অ্যাকশন নেবে? শাহজাহানকে এখনো ধরতে পারেনি কেন? যে পুলিশ ধরতে পারেনি তাদের কি সাসপেন্ড করবে? তাদের কি সাসপেন্ড করবে? যে শিবু এত কাণ্ড করে বেড়ানো, কোন অ্যাকশন নেবে? ফলে এটা লোক দেখানো, বাহানা, নাটকবাজি। অনেক ধন্যবাদ সুজন বাবু আপনাকে। পার্থ ভৌমিক কি বলছেন শুনবো। আমাদের দলীয় রিপোর্টে যেটা বেরিয়েছে সেই অনুযায়ী দল সিদ্ধান্ত নিয়েছে। মূলত তাহলে বলছেন 6 বছরের জন্য উত্তম সরকার 100%। এখানে তো শাহজাহানের কোনো আলোচ্য বিষয়ই নয়, কারণ তার নামে তো কেউ কিছু বলেনি। তা যার নামে কেউ কিছু বলেনি, আমি খামোকা তার ব্যাপারে আলোচনা করতে যাবো কেন? আপনি বক্তব্য রাখার সময় বলছিলেন যে ওই এলাকাতে তৃণমূল সাংগঠনিকভাবে দুর্বল। আমরা 2011 হেরেছি, 2014 হেরেছি, 2016 হেরেছি, 2019 হেরেছি। সিপিএম এর আমলেও এমন বেশ কিছু জায়গা ছিল যেখানে সিপিএম জিততে পারতো না, তাই না? চৌরঙ্গিতে সিপিএম জিততে পারতো না। এরকম জায়গা তো থাকে। 16টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটা গ্রাম পঞ্চায়েতে আমরা হারি, এবং এটাই তো গণতন্ত্রের উজ্জ্বল নিদর্শন যে ওখানে আমরা হারি। দেখুন, নন্দীগ্রামের সময় আমরা আইডেন্টিফাই করে দিয়েছিলাম কারা সিপিএম এর লোক উদ্দীপরে ঘুরছে। আমি শুভেন্দুবাবুকে অনুরোধ করব, উনি যদি আইডেন্টিফাই করে দেখাতে পারেন তাহলে নিশ্চিতভাবে ওনার অভিযোগের যথার্থতা থাকবে। হাওয়ায় ভেসে লাভ নেই, উনি হাওয়ায় ভেসে থাকতে ভালোবাসেন, উনি সেই অনুযায়ী বলেছেন। বলছি সোমবার দিন বিজেপি বিধায়করা সন্দেশখালী যাচ্ছেন, কি বলবেন? আমার কিছু বলার নেই, এটা ওদের দলের সিদ্ধান্ত, আমি কেন বলতে যাই?